ফিরোজ কবির, সহকারী শিক্ষক। আজ আপনাদের জন্য থাকছে অত্যন্ত ভালো একটি সুখবর। তো সুখবরটি কী সেটা জানতে অবশ্যই আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নিত্য নতুন প্রতিটা আপডেট আপনার ফোনে দ্রুত পেতে পারেন। তো দেখা যাক আজকের সুখবরটা কী আছে। তো বিষয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সঞ্জীবনী ৩৫তম আবাসিক প্রশিক্ষণ কোর্সে ৪৫ জন সুপার/সহ সুপারগণের মনোনয়ন প্রসঙ্গে। সূত্র ৩টা আছে, এখানে পরে বর্ণনাগুলো আমরা একটু পড়ি। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে সূত্রোক্ত ১ নম্বর স্মারকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সঞ্জীবনী ৩৫তম আবাসিক প্রশিক্ষণ বিষয়ভিত্তিক কোর্সে ৪৫ জন সুপার/সহ সুপারগণের তালিকা প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রোক্ত ৩ নম্বর স্মারকের মাধ্যমে উল্লেখিত কোর্সে প্রশিক্ষণার্থীর সংখ্যা ৪০ জনের অনুমোদন রয়েছে। এমত অবস্থায় শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সঞ্জীবনী ৩৫তম আবাসিক প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত ৫ জন সহ মোট ৪৫ জন সুপার/সহ সুপারগণের তালিকা সংযুক্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো। মনোনীত সুপার/সহ সুপারগণের মধ্যে অনুপস্থিতগণের তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর এত তারিখ এত এ বর্ণিত ছকে কোর্স সমাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণ করতে হবে। উল্লেখ্য যে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য কারণ ব্যতীত মনোনীত সুপার/সহ সুপারগণ প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে তা অসাধারণ হিসাবে বিবেচিত হবে। এটা মোহাম্মদ জিয়াউল আহসান পরিচালক, ইনি স্বাক্ষরিত। এই নিউজটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা বিভাগ, গাইড হাউস, ৭ম ও ১০ম তলা, নিউ ভ্যালি রোড, ঢাকা, www.dme.gov.bd। এটা এই নিউজটি ২৮শে আগস্ট ২০২২ আজকে এই নিউজটি পাবলিশ করা হয়েছে। তো এটা অবশ্যই সুপার/সহ সুপারদের জন্য একটা প্রশিক্ষণের একটা সুযোগ তৈরি হচ্ছে। তো অবশ্যই এটা একটা ভালো সুসংবাদ। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভালো না লাগলেও সাথে থাকবেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে একটা সময়। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।